আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমি কলিজা ভুনা করছি। আজকে বাচ্চাদের জন্য আলু দিয়েছি, একটু ডাল, সামান্য পরিমাণে একটু ডাল দিয়েছি, বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে যেটা বলেন না কেন। কলিজাটা অনেকক্ষণ কষে নিতে হয়, কারণ কাঁচা দুটো একটা কলিজার একটা গন্ধ আছে, বাজে গন্ধ, সেটা যেন চলে যায়। সেজন্য আমি কলিজাটা অনেকক্ষণ কষে নেব, কষে পুরো ভাজা ভাজা করে ফেলবো। এরপর আমি সামান্য পরিমাণ গরম পানি দেবো। দেখেন বন্ধুরা, আমার কলিজাটা ভোনা হয়ে গেছে, পুরোটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। এটা আমি ঢাকনা দেবো না, ঢাকনা দিলে গন্ধটা যাবে না, সেজন্য আমি ঢাকনা দেবো না, ঢাকনা ছাড়াই রান্না করবো। রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো, আপনারা জানাবেন কমেন্টসে অবশ্যই। বন্ধুরা দেখেন আমার রান্না হয়ে গেছে। এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। দেখেন আমার রান্নাটা শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবেন, আমার প্রতিটা ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।